একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে কবরের দিকে। কবরের দিকে নিয়ে যাওয়ার সময় ওই লোকের ছোট্ট মেয়েটা বাবার লাশের পিছন পিছন যাচ্ছে আর কাঁদতেছে। মেয়েটা বলতেছে, আব্বা জান, আমার জীবনে এত কঠিন দিন কখনো আসে নাই, আজকের দিনের মতো এত ব্যথার দিন কখনো আসে নাই। হযরত হাসান বসরি ছোট্ট মেয়ের আকুতি শুনে কেঁদে ফেললেন। কেঁদে দিয়ে বললেন, মা, ও মা, তুমি এই কথা বলো না, তোমার জন্য এই কঠিন দিন আজকে আসে নাই। বলো, তোমার আব্বাজানের জন্য এমন দিন কখনো আর আসে নাই, আজকের দিনের মতো তোমার আব্বাজানের দিন কখনো আসে নাই। হযরত হাসান বসরি চলে গেলেন। পরের দিন মেয়েটি আবার বাবার কবরের দিকে দৌড়ায় দৌড়ায় যাচ্ছিল। হাসান বসরি চিন্তা করলেন, দেখি মেয়েটা কবরের পাশে যায় কি বলে, দেখি মেয়েটা কবরের পাশে যায় কি বলে দেখি। হাসান বসরি গোরস্থানের পাশে একটা ঝোপের মধ্যে লুকিয়ে রইলেন। মেয়েটা কবরের পাশে যাইয়া বাবার কবরটাকে জড়িয়ে ধরে মেয়েটা কাঁদে আর বলে, আব্বাজান, তুমি আজকের রাতটা কিভাবে কাটাইছো মা বাবা? কালকে রাত্রিবেলা আমি তোমার জন্য প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম। বাবা বলো, আজকে তোমার কবরের মধ্যে কে প্রদীপ জ্বালাই দিয়েছে? ও বাবা, তুমি কেমনে করে এই অন্ধকার কবরে ঘুমাই রইছো? হাসান বসরি কথাগুলি শুনে কলিজা কেঁপে উঠছে। ঝোপের মধ্যে বসে বসে হাসান বসরি কাঁদে। মেয়েটি আরো বলতেছিল, আব্বাজান, তোমাকে গতকালকেও আমি খাবার এগিয়ে দিয়েছিলাম, বেড়ে বেড়ে খাবার খাওয়াইছিলাম। আব্বাজান বলো, কে তোমাকে আজকে খাবার খাওয়াইছে? কবরটাকে জড়িয়ে ধরে মেয়ে বাবার সাথে কথা বলতেছে। আব্বাজান, গতকালকেও তোমার মাথায় আমি তেল দিয়ে দিয়েছিলাম, বলো আজকে কবর দেশে তোমার মাথায় কে তেল দিয়ে দিয়েছে? আব্বাজান বলো, কালকেও তোমার জন্য গোসলের পানি আগাই দিয়েছিলাম, আজকে তোমার এই কবরে গোসলের পানি বাবা কে আগাই দিয়েছে? আব্বাজান বলো, তোমার দামি পোশাকগুলি কালকে আমি আগাই দিয়েছিলাম, আজকে কবর দেশে কে তোমার এই কাপড় আগাই দিয়েছে? আব্বাজান বলো, তোমার জন্য গতকালকেও সুন্দর খাটিয়ায় বিছনায় আমি পেতে দিয়েছিলাম, আজকে তুমি অন্ধকার কবরে কেমনে একা একা ঘুমাই রইছো? এইভাবে মেয়েটি কবরের পাশে কবর ধরে ধরে মেয়েটা কাঁদতেছিল। হাসান বসরি সহ্য করতে পারেন নাই। ওই ঝোপ থেকে বের হয়ে ছোট্ট মেয়েটার পাশে এসে বসে গেলেন। মেয়েটা বাবার কবর জড়িয়ে ধরে কাঁদতেছিল আর বলতেছিল, আব্বাজান বলো, আব্বাজান বলো, কালকের ঘরে তোমার প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম, আজকে তোমার কবরে বাবা কে প্রদীপ জ্বালাইছে? হাসান বসরি কেঁদে দিয়ে বলেন, মা, তুমি কথাগুলি এইভাবে বলো না, তুমি তোমার বাবাকে এইভাবে বলো। আব্বাজান, আপনি আজকে কবর দেশে আপনাকে ঘুম পাড়ানো হয়েছে, বাবা আপনার চেহারাটা কেবলামুখী করে দেওয়া হয়েছিল। বাবা, তোমার চেহারাটা কি কেবলামুখী আছে না ফেরেশতারা ঘুরাই দিয়েছে? বাবা, তোমাকে নতুন কাফন দিয়ে কাফন পরানো হয়েছে। আব্বাজান, তোমার কাফনটা কি নতুনই আছে না ফেরেশতারা শাস্তির জন্য তোমার কাফন টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে? বলো তোমার বাবাকে, আব্বা, কালকে তোমাকে যেইভাবে কবরের মধ্যে নামানো হয়েছিল, তোমার দেহখানা কি কবরের মধ্যে ওই রকমই আছে না পোকামাকড়ে খেয়ে ফেলে দিয়েছে? হাসান বসরি ছোট্ট মেয়েটাকে শিখায়, মা, তুমি এইভাবে বলো, তোমার বাবার কবরের হালত এইভাবে আছে কিনা জিজ্ঞেস করো, তোমার আব্বাজানের কবর এইভাবে আছে কিনা জিজ্ঞেস করো। বড় কঠিন কবর, বড় কঠিন। উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন। বুখারীর মধ্যে আসছে,
কেঁদে কেঁদে হয়রান হয়ে যাইতেন। সমস্ত হাত পাগুলি কাঁপতে থাকতো। থরথর করে উসমান গনি জিন্নুরিন কাঁপতেন আর কাঁদতে থাকতেন। সাহাবীরা বলতেন, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহর নবী আপনাকে ভালোবেসে দুইটা নূর কন্যা আপনার সাথে বিয়ে দিয়েছে। আল্লাহর নবী আপনাকে জান্নাতি ঘোষণা দিয়েছে। আল্লাহর হাবিব আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। ইয়া আমিরুল মুমিনিন, কবর দেখে আপনি এইভাবে কেন কাঁদেন? উসমান গনি জিন্নুরাইন বলতেন, সাহাবীরা, আমি আমার মাসুকের পবিত্র জবান থেকে শুনছি, এই কবর হলো, এই কবর আখিরাতের প্রথম মঞ্জিল, এই কবর আখিরাতের প্রথম ঘর। এই কবরে প্রশ্নের জবাব যে দিতে পারবে, বাকি ঘরগুলি, বাকি মঞ্জিলগুলি তার জন্য বড় সহজ হয়ে যাবে রে গনি। এই কবরে তিনটা প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা? আমি উসমান গনি সেই ভয়ে দাঁড়ায় দাঁড়ায় কবর দেখে কাঁদি। আহা, আমরা কতবার কবর দেখি, অনুভূতি আমাদের আসে না, হৃদয়ে ভয় আমাদের আসে না। হাসান বসরি বলে, ও মা, তোমার বাবাকে জিজ্ঞেস করো তার দেহখানা কি আগের মতোই আছে, না পোকা মাকড় খেয়ে ফেলে দিয়েছে? তোমার বাবাকে জিজ্ঞেস করো। কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হয়েছিল, প্রশ্নের জবাব কি তোমার বাবা দিতে পারছে কিনা? এইভাবে মেয়েটিকে হাসান বসরি রহমাতুল্লাহ বলতেছিল, মা জিজ্ঞেস করো তোমার বাবাকে, কবরের প্রশ্নের জবাব তোমার বাবা দিতে পারছে কিনা। এ মুসলমান, সময় কি এখনো হয় নাই? কত মানুষ মাটির সাথে মিশে গেছে আর কখনো ফিরে আসে নাই, কখনো আর ফিরে আসবে না। কত মানুষের কবর মাটির সাথে নিশ্চিহ্ন হয়ে গেছে, কোনোদিন আর কবর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবী আম্মাজান আয়েশা সিদ্দিকাকে একদিন ডেকে বলে, আয়েশা, তুমি কি জানো মানুষের জীবনের সবচেয়ে কঠিন সময় কখন? বলে, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন ইয়া নবী আল্লাহ। হুজুর কেঁদে কেঁদে বলে, আয়েশা, মানুষের জীবনের কঠিন সময় হলো ওই সময় যখন তার দেহ থেকে জীবন বায়ু বের হয়ে যায়। কত কষ্ট তুমি জানো নি আয়েশা? বলে, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানেন। আমার নবী ডেকে বলেন, আয়েশা রে, মরণটা কত ভয়াবহ জানো নি? একটা উটের চামড়া যদি জিন্দা অবস্থায় চামড়া ছিলাইলে যত কষ্ট হয়, একটা উট চামড়া ছিলাইলে, দেহ থেকে চামড়া ছুটাইলে যত কষ্ট হয়, জীবন্ত জবাই ব্যতীত চামড়া পরিষ্কার করে চামড়া উঠিয়ে ফেললে যত কষ্ট হয়। সাহাবীরা রে, আয়েশা রে, ওই এক উটটাকে যদি 100 বার চামড়া ছিলাইলে উটের যেমন কষ্ট হয়, একজন মানুষের মৃত্যুটা তার চাইতে বড় কঠিন কষ্টের। এই জন্য দেখবেন কোন মানুষের মৃত্যুর কঠিন সময়ে প্রস্রাব বের হয়ে যায়, পায়খানা রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে যায়, গলা দিয়ে রক্ত দিয়ে বের হয়ে, নাক দিয়ে রক্ত বের হয়ে আসে, জিহ্বা কারো বের হয়ে যায়, চোখগুলি বড় বড় হয়ে মনে হয় চোখগুলি চোখ থেকে বের হয়ে চলে আসবে, এইরকম অবস্থা তার হয়ে যায়। নবী আমার ডেকে বলো, উম্মত, মৃত্যু বড় কঠিন। এই কঠিন কষ্টের পরে বান্দা যখন তাকে গোসল করতে নিয়ে যাওয়া হয়, যখন শরীরের মধ্যে গরম পানি ঢালা হয়, তখন এই রুহুটা কাঁদে আর বলে, সন্তান রে, আমি কিছুক্ষণ মাত্র আগে আমার দেহ থেকে প্রাণ বের হয়ে আসছে, আমার রন্ধে রন্ধে শিরাগুলি ছিঁড়ে ছিঁড়ে চলে গেছে। সন্তান, তোমরা আমার শরীরের মধ্যে ধীরে ধীরে পানি ঢালো, আমার কষ্ট হয়। আয়েশা রে, কিন্তু মানুষ শুনে না, শুনতে পায় না। মানুষ যদি শুনতো, মানুষ অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাইতো। মানুষ শুনতে পারে না, এই মৃত রুহের আর্তচিৎকারগুলি শুনতে পায় না। এরপরে কঠিন সময় জানুনি আয়েশা রে,
যখন তাকে খাটিয়ায় করে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, যখন সে দেখে কবরের ঘর জাহান্নামের গর্ত হয়ে গেছে, তখন ওই বান্দা কাঁদতে থাকে আর বলে, সন্তান আমার ওইখানে নিও না, ওটা বড় আযাবের জায়গা জাহান্নাম, ওইখানে নিও না, ওইখানটা বড় কঠিন জায়গা। আয়েশারে জানুনি, তখন বান্দার এই চিৎকার কেউ শুনতে পায় না, তাকে খাটিয়ায় করে কবরের দিকে নিয়ে যাওয়া হয়। আরো কঠিন সময় জানুনি আয়েশা, যখন তাকে কবরের মধ্যে নামানো হয়, তখন এই রুহু কাঁপতে থাকে আর বলে, সন্তান রে, জীবনে কত কষ্ট করেছি তোমাদের জন্য, রোদ মানি নাই, বৃষ্টি মানি নাই, শীত আমি মানি নাই, তুমি সন্তানের জন্য রুজি করেছি, হালাল হারাম আমি বাসি নাই। সন্তান রে, তোমার সুখের জন্য হালাল হারাম বাসি নাই। আজকে আমি কবরের জেলখানায় চলে যাচ্ছি, তোমরা আমাকে কবরের মধ্যে নামাচ্ছ, তোমরা কি দেখো না আমার কবরটা আযাবের জাহান্নামের গর্ত হয়ে গেছে। বান্দার রূহ এইভাবে কাঁদতে থাকে। নবী আমার ডেকে বলে, আয়েশা, তার ওই কান্না কেউ শুনতে পায় না, তার ওই কান্না কেউ শুনতে পায় না, কিন্তু সেইভাবে কাঁদতে থাকে। সাহাবীরা রে, জানুনি মানুষের জীবনের কঠিন সময় কখন, যখন তাকে কবরের মধ্যে নামানো হয়, সে ভাবে হয়তো বুঝি আমার কবরে যে দুইজন নাম সেরা বুঝি আমার সঙ্গে যাবে। যখন তাদের দুইজন উঠে চলে আসে, বাঁশ দিতে থাকে, তখন ওই বান্দা আফসোস করে করে কাঁদতে থাকে, কাঁদতে থাকে, কাঁদতে থাকে। মানুষ কবর দিয়ে ফিরে চলে আসে, মুনকার নেকির তার কবরে হাজির হয় প্রশ্ন করার জন্যে। তিনটা প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, আমা দীনুকা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। তিনটা প্রশ্ন করা হবে আল্লাহর বান্দাকে। ও মুসলমান, আমরা প্রস্তুত আছি নি তিনটা প্রশ্নের জবাব দেওয়ার জন্যে? বড় কঠিন। যেই সন্তানের জন্য সুদের কারবারি করলেন, সেই সন্তান আপনার কবরে যাবে না। যেই মেয়ের জন্য আপনি ঘুষ খেয়েছেন, সুন্দর বাড়ি বানাইছেন, এই মেয়ে আপনার কবরে যাবে না। যেই বিবির জন্য আপনি মানুষের কষ্ট দিয়ে, মানুষ ঠকায়া অনেক রুজি করেছেন, বিবির গহনা পত্র বানিয়ে দিয়েছেন, সেই বিবিও আপনার কবরে আপনার সঙ্গে যাবে না। বাদশাহ ক্যা ফকির হো, সবকো এক হি ঠিকানা। যেই সংসারের জন্য জীবন খেটেছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, যেই সন্তানদের জন্য হালাল 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 ছেড়ে দিয়ে হারাম করেছেন, সেই সন্তানরা আপনার কবরের পাশে যাবে না। হয়তো কবর দিয়ে চলে আসবে 3 দিন, 6 দিন, 15 দিন, 1 বছর পরে তারা ভুলে যাবে। সন্তানের ব্যস্ততায় দুনিয়ার কাজে কবরের পাশে যাওয়ার সময় হবে না। কিন্তু আপনি জানেন এই কবরে কে আপনার আপন হবে, কে আপনার আপন হবে, কে আপনার আপন হবে। যিনি আপন হবেন তিনি রাহমাতুল লিল আলামিন। গোলামি করলে ওই নবীর করা লাগবে, ভালোবাসলে ওই নবীকেই বাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যিনি আপন হবে তিনি নবী, তিনি নবী, নবী, নবী। সন্তান ভুলে যাবে, পৃথিবীর মানুষ ভুলে যাবে, একজন ভুলবে না আপনাকে, একজন আপনাকে ভুলবে না, একজন ভুলবে না, একজন আপনাকে ভুলবে না, একজন আপনাকে ভুলবে না, তিনি রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম উম্মতি, আমার জীবন মঙ্গলময়। তুহাদ্দিসুনা ওয়া ইউহাদ্দিসু লাকুম, মুসিবতে পড়তা নবীর কাছে আসতাম, আমি সমাধান বাতলাই দিতাম। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালও তোমাদের জন্য মঙ্গলময়।
তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমল সমূহ আমি নবী দেখব। ফামা রাআইতু মিন খাইরিন হামাদুল্লাহ, যদি আমলগুলি ভালো দেখি আমি আল্লাহর দরবারে তোমাদেরকে নিয়ে হাম করব, তোমাদের আমল দেখে আল্লাহর কাছে প্রশংসা গাইব। ওমা রাআইতু শাররা ইস্তিগফারতুল্লাহ লাকুম, যদি তোমাদের আমলগুলি খারাপ দেখি উম্মত আমি নবী তোমার জন্য ক্ষমা চাইতে থাকব, আমি নবী তোমার জন্য ক্ষমা চাইতে থাকব, আমি নবী তোমার জন্য ক্ষমা চাইতে থাকব। ও মুসলমান, ওই কবরে যিনি আপন তিনি রাহমাতুল লিল আলামিন। জীবন চলে যাবে, নবীর কদমের রজু সারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এ সুন্নি, এ গহিরার মুসলমানেরা খুবই মনোযোগ দেন। পৃথিবীর সব মানুষ আপনাকে বলে যাবে, সময়ের প্রয়োজনে, অর্থের লোভে, বাড়িঘরের মোহে, সন্তানের প্রেমে সব মানুষ আপনাকে বলে যাবে, কিন্তু রাহমাতুল লিল আলামিন আপনাকে বলবে না। নবী বলেন, উম্মত তোমার এই কঠিন সময় আমি নবী তোমার জন্য ক্ষমা চাইতে থাকবো, ক্ষমা চাইতে থাকবো, ক্ষমা চাইতে থাকবো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। এ সবজ গম্বদ বলে মঞ্জুর দুআ করুনা, जब वक्त न जाए आका दीदार आता कर, दीदार आता कर। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजान रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त न जाए आका दीदार आता करना, दीदार आता करना। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलातुन या रसूलल्लाह, सालामुन या। যদি তাই হয় আজকে থেকে হিসাব পরিবর্তন করে ফেলতে হবে। যদি তাই হয় আজকে থেকে হিসাব পরিবর্তন করে ফেলতে হবে। ওই কবরে কেউ যদি আপন না হতেই চায় তাহলে হিসাব পরিবর্তন হয়ে যাবে, হিসাব পরিবর্তন হয়ে যাবে। যেই সন্তানের জন্য আপনি হারাম খেয়েছেন ওই সন্তানেরই হারাম খাওয়া বন্ধ করে দিতে হবে। যেই সন্তানের জন্য আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়া বন্ধ করে দিতে হবে। আমার দেশের কোটি কোটি টাকার মালিক আছে, ঢাকা শহর থেকে পৃথিবীর বড় বড় শহরে অনেক বড় বড় ধনী ধনী ব্যক্তি আছে। একসময় তারা মানুষের অর্থগুলি সম্পদগুলি ক্রয় করে নিয়ে কোটি কোটি টাকার মালিক তারা হয়েছে। দেখবেন বড় বড় বাড়ি গাড়ির মালিক হয়েছে। মানুষের রক্তগুলি চুষে চুষে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। মানুষের জমিনগুলি দখল করে নিয়েছে। এখন তারা হজ করে, হজ সারে 2-3 সিল্লে টিল্লে মেরে দিয়া, একবারে দাড়ি দুড়ি লাগাইয়া, জুব্বা পাগড়ি মাথায় দিয়া, একবারে তসবিহ তাহলিল হাতে দিয়া মক্কা মদিনায় বার মক্কায় মদিনায় যায় সওয়াবের আশায়, আল্লাহ পাওয়ার আশায়। বহু ধনী রকম আছে, দেখবেন মানুষের রক্তগুলি চুষে চুষে তারা আজকে ধনী হয়ে মক্কা মদিনায় দৌড়ায়। যদি আল্লাহ মাফ করে, আল্লাহ বলে বান্দা ক্ষমা হবে না, ক্ষমা হবে না,
আমার 18 কোটি বান্দার হক মেরে দিয়া, আমার 18 কোটি বান্দার রক্ত চুষে চুষে খেয়ে তুমি আজকে বাড়ি গাড়ি বানাইয়া আমার ঘর ধরে তুমি যতই কাঁদো আমি আল্লাহ মাফ করতে পারবো না। আমার 18 কোটি বান্দা ক্ষমা না করা পর্যন্ত আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা?